যার জীবন আছে তার মৃত্যু অনিবার্য। কেউই মৃত্যু থেকে রেহাই পাবে না। একজন মানুষের মৃত্যুর পর প্রস্তুত করা হয় তার আপন ঠিকানা কবর। মৃতদেহকে গোসল করিয়ে কাফন পরানো হয়। এরপর চিরদিনের জন্য বের করা হয় বাড়ি থেকে। আপনজন ও প্রতিবেশীরা খাটিয়াতে করে নিয়ে যায় জানাজার স্থানে। জানাজার নামাজের পরই তাকে রাখা হয় কবরে। আর গ্রামের কিছু মানুষ রয়েছে যারা মৃত্যুর খবর শুনেই সমস্ত কাজ ফেলে চলে আসে কবর খোঁড়ার কাজে। তাদেরকে আমরা বলি গোরখোদক। বিনা পারিশ্রমিকেই কবর খোঁড়ার কাজ করেন তারা। তবে এ কবর খোঁড়ার কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করে থাকেন বলে জানান তারা। 10 বছর ধরে আমি করছি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমাকে, আমি ততদিন করব। এই যে আমাদের 4-5 জন আছি, আমরা 4-5 জন এই নিঃস্বার্থভাবে আমরা করি। আমরা কোনো কারোর কোনো কিছু চাইও নি, কোনোদিন কেউ আমাদের দেয়ও না, আল্লাহর রহমতে কোনোদিন কারোর নেবও না। আমার কাপড় পানি যদি নষ্ট হয়ে যায় তবু আমি চেষ্টা করি যে আমি কবরের কাছে হাজির হবো, আমি কবর করব। আমি প্রত্যেকটা, শুধু আমার মহল্লায় না, আমাকে বাহিরেও যদি কোনো জায়গাতে যাই আমি তো এই কাজই করি। কোনো জায়গাতে যদি বাইরে থাকি তাও আল্লাহর রহমতে আমি এসে পুষে যাই। এখন এই নিঃস্বার্থভাবে কাজটা করছে, আল্লাহ বাকি জীবনটা আমার নিঃস্বার্থভাবে কাজটা করার তৌফিক দান করে। মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের এই গোরখোদকরা স্বেচ্ছায় এই মহৎ কাজে যুক্ত হয়েছেন। মৃত্যুর খবর পাওয়া মাত্র ছুটে আসেন মৃত ব্যক্তির সঠিক সৎকারের বন্দোবস্ত করতে। নিজেদের যতই কাজ থাকুক সমস্ত কাজ ফেলে রেখে কবর খুঁড়তে চলে আসেন গোরখোদকরা। এ যেন এক আদিম নেশা। দায়িত্ব কাজ সব এখানে করেন, সবাই যেন হৃদায়ত দান করে আল্লাহ পাকের কাছে। এই কবর খোঁড়া একটা বিশাল দায়িত্ব কাজ। এমন সাহসী ও নিঃস্বার্থ কাজের ভার নিজেদের কাঁধে তুলে নেওয়ার পারিশ্রমিক না জুটলেও তাদের প্রশংসা আসনে জায়গা দেয় গ্রামের মানুষ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তির কবর খনন করে বা কবর খোঁড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা জান্নাতের ঘর দান করবেন। আসুন, যারা এই কাজ করছেন বা যারা এই কবর খনন করছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ ওদেরকে জাযাকাল্লাহ আহসানুল জাযা দান করুন, আল্লাহ ওদেরকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমরা এই কল্যাণ কামনা করি সবাই।